আঙ্কেল আমার বিল কত হয়েছে? আপনার বিলটা দিয়ে দিছে? আমার বিল কে দিয়ে দিছে? ও জয় ভাই দিয়ে দিছে। এই যে আপনি আমার বিল দিছেন কেন? না, আপনি ব্যাপারটা যেটা ভাবতেছেন বিষয়টা ওরকম না। আসলে আমি আমার বিল দিতে গেছি, তো আমরা যেহেতু এক টেবিলে বসছি ভাবছি একসাথে, তাই বিল একসাথে। আমার মানা করবি আমার বিল কত হয়েছে? 80 টাকা। নিন। আমার কাছে তো 20 টাকা ভাঙতি নেই। আচ্ছা রাখুন, পরে নেওয়া যাবে। আপনি যেহেতু বাকি রাখবেন না, আমিও বাকি রাখবো না। আগে আপনাকে 20 টাকা ভাঙতি দিব, তারপর আমি 100 টাকা নিব। ও মানে এখন এই 20 টাকার জন্য আমি আপনাকে আমার নাম্বার দিব, আমার নাম্বার লোড করবেন, তারপর আমার সাথে দেখা করতে যাবেন, এমন কিছু? প্রবলেম কি? মানে আপনার নাম্বার দিতে প্রবলেম কি? ওঠেন। আছে না? তাতে 100 টাকা দেন। থ্যাংক ইউ। ভাই তাকে নেমে যেতে হবে, আমাদের গাড়ি আর যাবে না। আমাদের গাড়ির গিয়ার বক্স একটু সমস্যা হচ্ছে তো তাই। আচ্ছা ঠিক আছে তাহলে যান। হ্যাঁ ভাই, তারা যা করবেন আমি বুঝতে পারছি। কি বুঝছেন? যেটা প্ল্যানিং করছেন সেটা তো আমারও না। প্ল্যান আপনার চেহারা আমি চিনি, হেল্পার, ড্রাইভার, বাসের নাম নাম্বার সব আমি চিনি। আমার সাক্ষী হিসেবে না, আমার সাথী হিসেবে সাথে রাখেন। জল থেকে সাইজ করতেছি। কি হলো? দুটো লোক আপনার উপর হামলা করছে। এখানে আমি আপনাকে উদ্ধার করে এখানে নিয়ে আসি। আরে ওখানে আমি আমার ফোন, আমার ব্যাগ, আমার ওই ফোনে সব ডকুমেন্ট রেখে আসছি। আমাকে দেখে ফোনও পাবে না, এখন উপায় আরে জান তো রক্ষা পাইছে, কি আদায় করেন আপনি? ওই যাবেন বলেন, আমি আপনাকে আগায় দিয়ে আসবো। দেখেন আপনি যেটা ভাবছেন বিষয় এরকম না। আমার কোনো খারাপ মতলব থাকে যা করে আগে করতে পারতাম। কোথায় যাবেন বলেন, আপনাকে নামাই দিয়ে চ্যাপ্টার ক্লোজ করি। আমি যে আপনার সাথে যাব এখন, মানে আপনি যে আমার কোনো ক্ষতি করবেন না এটা গ্যারান্টি কে দিবে? আমি তো দিতে পারবো না, কোনো গ্যারান্টি নাই, দিতেও পারবো না। আপনার তো রাস্তা পাবেন, আমিও রাস্তা পাবো। মানুষ এই যে শুনেন বাবা। বলুন না, কি রে? হ্যাঁ কি হয়েছে? কি এত দেরি হলো কেন? ফোন ধরো কেন? সারা রাত আমি ফোন করতেছি তোরে। ফোন তো হারিয়ে গেছে, বাসে একটু দুর্ঘটনা হয়েছিল তো আব্বা, এই কারণে। আমরা সারাটা রাত তোর জন্য বসে রয়েছি। যা যাবি। উনি কে? বাবা উনি আমাকে এখান পর্যন্ত নিয়ে আসছে, অনেক ভালো মানুষ, উনি না থাকলে আসতে পারতাম না বাবা। আপনি তো বিরাট উপকার করছেন। আসেন আসেন, যা যা। আঙ্কেল, আমি আসলে একটা কাজে আসছি। আমি কাজ এই কাজ তো হবে, চা নাস্তা খান তারপর হবে। আসেন আসেন। আসলে সত্যি আমি আসতাম, আসলে আমার কাজ খুব জরুরি, তো জরুরি না হলে আমি অবশ্যই আসতাম। আরেকদিন আসবো, বাড়ি চিনে গেলাম। অবশ্যই কিন্তু আসবেন। হ্যাঁ চলো চলো চলো। আসসালামু আলাইকুম। আরে আবি, তোমার কাজ কি আমার কাছে নাকি? আচ্ছা বসো বসো বসো। না শোন, আসলে আপনার সঙ্গে যে আমার কাজ, এটা আমি না বুঝতে পারিনি। আঙ্কেল আসলে ওই যে নবগ্রাম, ওখানে একটা জমির বিষয় আপনার সঙ্গে একটু জরুরি আলাপ ছিল। তুমি আমার মেয়ের এত বড় উপকার করছো, কিন্তু তোমার জন্য কিছুই করি না। ঠিক লজ্জা। আদি তাহলে শোনো শোনো, বাসায় নিয়ে যাও, খাওয়া দাওয়া রেস্টের ব্যবস্থা করো। জি স্যার। কোনো চিন্তা ভাবনা করো না, শোনা যাবে, সব কথা শোনা যাবে। আপনাকে মেয়ে বানাইছে। কোন জমির কথা তোমরা বলছিল বাবা? জি, আমার মামা নবগ্রামে পাতখানি জমি 15 বছরের জন্য আমার বন্ধুকে ভোগগ্রহণ দিয়েছিল। জি, আমার মামার বন্ধুকে বোধহয় জমিটা ফেরত দিতে চাচ্ছেন না। ভোগগ্রহণের কাগজপত্র আছে তো? না, আসলে মামা তো মারা গেছেন, কিছুই ভাবে নাই। কাগজপত্র না থাকলে তো একটা বড় ধরনের সমস্যা। তারপরেও আমাকে যখন বলছো তখন একটা ব্যবস্থা হবে ইনশাল্লাহ। এটা হচ্ছে আপনার রুম, এখানে আপনার প্রবলেম যে পর্যন্ত সলভ না হবে থাকবেন। আপনার কি বালিশ লাগবে? আর একটা দিও। এটা খুব পাতলা, আর একটু ভারী কোনো? কত শীত পড়ে না এখন। জানালাটা খোলা লাগিয়ে দিব? কি দরকার, সুন্দর বাতাস আসতেছে, থাকুক। কিছুই লাগবে না। দেখুন আপনি যেটা ভাবছেন বিষয়টা কিন্তু ওরকম না। আমি কিন্তু আপনার প্রেমে টেমে পড়িনি, আপনি আমাদের বাসার মেহমান এসেছেন, আপনাকে খেদমত করার দায়িত্ব তো আমাদের। এই জন্য কি লাগবে না লাগবে জিজ্ঞেস করছে। লাগবে ইনি সাহেব এক কাপ চা। ওমা কি হয়েছে? কি অনন্যার আব্বা, দাও তো, এটা কি লেখা? তুই আমার জমি আমার ভাইয়ের নামে লিখে দিছস, তাড়াতাড়ি জমি আমার নামে করে দে, নাহলে করলাম মায়ের রে পাবি না। অনন্যার রুমে নাই, বুঝলাম না তো এটা কি। আমি তো কিছু বুঝতেছি না। আমার তো খুব ভয় লাগতেছে। কে করলো? নাম ঠিকানা কিছু তো লেখা নাই। কার জমি লিখছো? একজনের আরেকজনের নামে একটু লিখা ঠিক করে আরে দাও। এটা কেমনে বুঝবো কার জমি কার নামে? মেয়ে গেল কই? এটা না আসল কথা। আল্লাহ, এই যে দেখো তো, কি এই যে এরকম একটা চিঠি লেখা। আরে আশেপাশে বাড়িতে খোঁজ। হ্যাঁ আসি না, আশেপাশে বাড়িতে খোঁজ দাও, আমি দেখি। আর দেরি না, কোথায় যায়? ঠিক আছে, আমরা দেখছি কতটা করা যায়, সর্বোচ্চ চেষ্টা আমরা করব। আপনাকে তো পাচ্ছি না খুঁজে। অনন্যারে নিয়ে আসো নাই? আমার ভাইয়ের কই? আমার ভাইয়ের সকাল থেকে
রাই কই আছে কি করতেছে আমার এই কি হলো? এই আনিকা, এই তোর মা দেখো কেমন করছে, ধর ধর। কি হতে পারে? একটু চেষ্টা করেন না মনে করার। দেখেন না যে কার এমন কি দলিল যে তোমার এটা ক্ষতি করতে পারে। তারপর ট্রাই করেন। ওরে এত দলিল লিখেছি, একদম নাম বললেও মনে করতে পারবো না। আর সাথে আমি কি এমন অন্যায় করেছি যার জন্য আমার মেয়েকে এইভাবে তুলে নিয়ে গেল। যেটা ভাবতেছো বিষয়টা ওটা না। আমি এখানে তোমার উত্থান শুনে তো আপনি বিশেষ করে ভুল করছো। তোমার কিডন্যাপ করছে। ওই প্রশ্ন করলাম, জিজ্ঞেস করো কিভাবে। আমি ফলো করছি, তোমার পিছিয়ে একদম ছায়ার মতো লেগেছিলাম। কই যাও, কি খাও, কি করো, কি না করো, সব কিন্তু আমার মুখস্থ। এবার প্রশ্ন করো, কেন খাও না কিছু? ক্ষুধা লাগছে, পছন্দের খিচুড়ি আসি তো কিছু এখন পানি লাগবে? পানি পানি তোর বাপের, তুই যে বাড়িতে থাকো সেই বাড়ি আমার বাড়িতে থাকো। তোর বাপ আমার বাপের বন্ধু ছিল। আমার মার জ্বরের ক্যান্সার হয়, অনেক টাকার প্রয়োজন। তোর বাপকে বিশ্বাস করে আমার বাপ আমার বাড়ির দলিল তোর বাপের হাতে উঠায়। আরে বাঁচাতে পারলাম, অনেক কষ্ট করে আমার যত টাকা লোন নিচ্ছে সব টাকা যেহেতু বাবার কাছে যায়। তুমি তো বাপ কি করে জানো? এই বাড়ি নাকি আমার বাপ দলিল লেখক তোর সাহেবটি নিজের হাতে লিখে দিতে। কিসের টাকা? তোর কাছে আমি ধান দিছিলাম না? আরে আমি তো ধার দিই না। তুই আমার কাছে বাড়ি বিক্রি করলি, আমি তোর টাকা দিলাম। আমি ধার নিবো কেন? কি কর? আমি কখন জমি বিক্রি করলাম? তুই দলিলে সই করছিস না? তুই তো কিসের দলিল তুই পড়স নাই? বাড়ি বিক্রির দলিল। আমি টাকা দিছি, এখন আবার তুই টাকা ফেরত দিয়ে এই বাড়ি ফেরত দিতে পারবো না। আমি কখন সই করলাম? আরে বুঝছিস না, তাহলে টাকা নিলি কেমনে? অনেক আগে করছে, চোখের সামনে তোর বাপের পায়ে পর্যন্ত পড়ছে। তারপর তোর বাপ যে অপমানে, অবিশ্বাসে, মা হারানোর কষ্টে, জমি হারানোর কষ্টে আমার বাপ আমার চোখের সামনে আস্তে আস্তে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমি শুধু এটাই চাইছিলাম, তোর বাপ বুঝুক নিজের রক্ত চলে গেলে কেমন লাগে। এইবার বুঝবি যে আপন জন পৃথিবী থেকে চলে গেলে কতটা খারাপ লাগে। আমি তোর বাপ না। যা মা, আপু আসছে। আরে না কইছিলি না? আরে তোকে খুঁজতে খুঁজতে আমাদের জীবন শেষ। হ্যাঁ, কই আছিলি মা? বাবা, এটা কার বাড়ি? আরে আর মানে কি? বাবা, এটা আসলে কার বাড়ি? আবার কয় এটা কার বাড়ি? এও না না মা। আবির কি তুমি জানো? কি আশ্চর্য, জানবো না কেন? তোরা খুঁজতে গেলাম, তোর সাথে যে আসছে সেই ছেলেটা আবির। ও কোথায়? কোথায় মানে কি? তুই তোর খুঁজতেছে। আমি যে ছিলাম না, আমার জন্য তোমাদের সব অনেক অনেক কষ্ট হয়েছে না? অনেক ভালোবাসো তাই না বাবা? সন্তানকে বাবা মা যেমন ভালোবাসে, বাবা মাকেও সন্তান ঠিক সেভাবে ভালোবাসে। বাবা, আবিরকে জানো তুমি? তোর নিয়ে তোমার আসলো। বন্ধু রহিম সাহেবের ছেলে। তাই নাকি? সে পরিচয় দিবে না কে? কি আশ্চর্য, রহিম তো আমার বন্ধু মানুষ ছিল। বাবা, তোমার কারণে আবিরের মা বাবা দুজনে মারা গেছে। শুধুমাত্র তোমার কারণে। এই প্রতারণা করেছো তার সাথে, তাকে ঠকিয়ে এই বাড়িটা তুমি তোমার নামে লিখে দিছো বাবা। সেই বাবা, ওর ভাবতে ঘৃণা হচ্ছে যেরকম একটা অসৎ লোক আমার বাবা। দুটা বছর তুমি আমাদেরকে এই বাড়িতে রেখেছো, যে বাড়িটা তুমি মিথ্যা জানে তাকে ফাঁসিয়ে আর পুরোটা ফ্যামিলিকে ধ্বংস করে তুমি আমাদেরকে রেখেছো। কিভাবে করলে তুমি কাজটা? অসৎ লোক আমার বাবা। আমি এই বাবাকে কোনদিন মেনে নিতে পারবো না। মুদিক না, আমি থাকবো না এই বাড়িতে। আপনাদের এটা আমার দরকার নেই। আমার যেটা প্রয়োজন ছিল সেটা আমি পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে আমি আসি। আচ্ছা শোনেন, আপনার বাবাকে বোঝাতে গিয়ে আমি আপনাকে প্রয়োজনের চেয়ে বেশি কষ্ট দিয়ে ফেলছি। প্রাপ্য আপনি একদমই না, গিল্টি ফিলিং হচ্ছে। আপনি যদি গিল্টি ফিল করতেন তাহলে তো আমার কাছে এসে সরি বলতেন, এভাবে চলে যেতেন না। সরি, যদি আবার কখনো দেখা হয় আমার উপর প্লিজ কোনো রাগ রাখবেন না। আমাদের কি আর দেখা হবে? আপনি চাইলে হবে।